আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন একটি ডিজাইন নিয়ে হাজির হলাম সেলাই মেশিন দিয়ে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি কাঁথা নিয়েছি, কোট করে নিচ্ছি। এই কোট 2 স্কেল পরিমাণ করে আমি করে নিয়েছি। তো আমি 2 সাইড থেকেই 2 স্কেল করে আমি কোট করে সেলাই করে নিব। তো 2 সাইড থেকে সেলাই করে নেওয়ার পরে মাঝখানে 1 কোট ফাঁকা রেখে রেখে আমি কচে কচে টেনে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কচে কচে টানা হয়ে গেছে। তো আমি এখন যে ডিজাইনটি করব সেই ডিজাইনটি করে আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো আমরা 4 পাতা যেভাবে করেছিলাম সেভাবে কিন্তু আমি এই কচে কচে 4 পাতা করে নিব প্রথমে। চার পাতা করার পরে আমরা নিম পাতা যেভাবে করেছিলাম ফিট উঠিয়ে উঠিয়ে এই পাতাগুলো আমি এই চার পাতা করার সাইড দিয়ে যে ফাঁকা জায়গা আছে সেই জায়গার পাশ দিয়ে আমি করে নিব। দেখতেই পাচ্ছেন আমার পাতা কিন্তু একটা করা হয়ে গেছে। তো পাতাটা করার পর দেখতে ঠিক এরকম হয়েছে। তো এখন আমি অপর সাইডের আবার প্রথমে আমি পাতা করে নিব। আমি কিন্তু গত ভিডিওতে আপনাদের নিম পাতা সেলাই করার ভিডিও দিয়েছিলাম। যারা এই নিম পাতা সেলাই করতে পারেন না তারা অবশ্যই দেখে নেবেন। দেখে নিলে এই ডিজাইনটা আপনারা একদম সহজভাবে আপনারা করে নিতে পারবেন। অনেক সুন্দর একটি ডিজাইন। আপনারা চাইলে বড় কাঁথা এবং বেবিদের কাঁথা যে কোনো কাঁথায় আপনারা সেলাই করে নিতে পারবেন। আমি শুধুমাত্র আপনাদের দেখানোর উদ্দেশ্যে ছোট কাঁথায় আসলে আমি সেলাই করে দেখাইছি। প্রথমে 4 পাতা করে নিতে হয়। 4 পাতা আসলে কিভাবে সেলাই করতে হয় আমি কিন্তু আপনাদের ভিডিও দিয়েছিলাম। যারা দেখেন নাই তারা দেখে নিবেন। আরেকটি কথা বলব, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি দেখতে থাকুন এবং একটি লাইক দিন। তো এভাবে আমি সম্পূর্ণ পাতাগুলো করে নিব এক সাইড থেকে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার পাতাগুলো কিন্তু সম্পূর্ণ করে নেওয়া হয়ে গেছে। এখন যে ফাঁকা ঘরগুলো আছে সেই ফাঁকা ঘরগুলোতে আবার কচে আমি টেনে নিব।
আমরা এর আগে যেভাবে ডিজাইন করে নিয়েছিলাম, পাতা করে নিয়েছিলাম, ঠিক সেভাবে আবার এদিক থেকেও করে নিব। একদম সহজ একটি ডিজাইন, আপনারা মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি স্কিপ না করে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু প্রতিদিন নতুন নতুন ডিজাইন আপনাদের মাঝে শেয়ার করি। নতুন নতুন ডিজাইন শিখতে চাইলে অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা প্রতিদিন দেখতে থাকবেন। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটা ফুল অলরেডি সম্পূর্ণ করা হয়ে গেছে। তো আমি প্রত্যেকটা কোটে একটি করে কচে টেনে টেনে নিয়ে আমি পাতাগুলো করে নেব। আপনারা চাইলে সম্পূর্ণ কোটে আগে টেনে নিয়ে তারপরে করতে পারেন। এই কাঁথা সম্পর্কে আপনাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় এবং কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আমি এখন এই কাঁথাটি কচে যে টানগুলো আছে সম্পূর্ণ করে আমি আপনাদের মাঝে দেখাচ্ছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আসলে এই কাঁথাটি সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে। তো কাঁথাটি সেলাই করার পর দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা নিজেই দেখুন। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আমার কাছে কিন্তু ডিজাইনটা অনেকটাই সুন্দর লাগে। আপনারা যে কোনো কাঁথাতে এরকম ডিজাইন করে আপনারা সেলাই করতে পারবেন। আর এই যে সাইডে দেখতে পাচ্ছেন, সাইডে কিন্তু আমি ফাঁকা রেখেছি, আমি পাইপিং দিব। আর নকশি কাঁথায় পাইপিং না দিলে কিন্তু ভালো লাগে না, সাইড দিয়ে সুতা দেখা যায়। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।